বাংলাদেশের তরুণদের মধ্যে বোটক্স, ফিলার ও কেমিক্যাল পিলিংয়ের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বোটক্স ও ফিলার কতটা নিরাপদ? চলুন জেনে নেই। দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে ভালো মানের পণ্য দিয়ে চিকিৎসা করালে বোটক্স ও ফিলার ত্বকের জন্য পুরোপুরি নিরাপদ। টিপ পার্লার বা অনভিজ্ঞ কারো কাছে এই চিকিৎসা করালে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি থাকে। বোটক্স ও ফিলার আসলে কি? বোটক্স হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে আসা পিউরিফাইড প্রোটিন। এটি বলিরেখা তৈরির জন্য দায়ী নির্দিষ্ট মাংসপেশিকে শিথিল করে দেয়। কপাল, গলার বলিরেখা ও চোখের পাশের রেখা দূর করতে এবং মুখ চওড়া থেকে চাবা করতে এটি ব্যবহৃত হয়। ফিলার হলো মূলত হায়ালুরোনিক অ্যাসিড, যা প্রকৃতভাবেই মানবদেহে থাকে। বয়স বাড়ার সাথে সাথে ভলিউম কমে যাওয়ায় চোখের নিচের গর্ত, গালের ভলিউম, গভীর স্মাইল লাইন ভরাট করতে এটি ব্যবহৃত হয়। এছাড়া নাক শার্প করা, ভি শেপ চেহারা বা ঠোঁট পাউট করার কাজেও এটি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন থাকে যে এর স্থায়িত্বকাল কত? বোটক্স খুব ভালো মানের হলে 5 থেকে 6 মাস এবং মধ্যম মানের হলে 4 মাস স্থায়ী হয়। আর ফিলার, পাতলা ফিলার চোখের নিচে এবং ঠোঁটে 1 থেকে 1.5 বছর এবং ঘন ফিলার 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত স্থায়িত্ব হয়। তবে বোটক্স এবং ফিলার করার পর যে প্রশ্নটা বারবার মনে আসতে থাকে সেটা হলো, একবার করার পর বন্ধ করে দিলে কি ত্বক নষ্ট হয়ে যাবে? উত্তর হলো না। এটি ভুল ধারণা। একবার বোটক্স বা ফিলার করার পর পরবর্তীতে আর না করলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় না। তবে কিছু সতর্কতা এবং পরবর্তী যত্ন রয়েছে। যেমন বোটক্স এবং ফিলার করার পর প্রথম 24 ঘন্টা মুখে পানি লাগানো যাবে না। চিকিৎসা নেয়ার পর 7 দিন জিম ও সুইমিং সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ভালো ফলাফলের জন্য পর্যাপ্ত ঘুম, পানি পান ও সুষম খাবার নিশ্চিত করতে হবে। তবে আরেকটি জরুরি সতর্কতা মনে রাখতে হবে, অদক্ষ ও ভুয়া ক্লিনিক থেকে করালে মুখ বাঁকা হয়ে যাওয়া, ইনফেকশন বা ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই সর্বদা BMDC স্বীকৃত ডার্মাটোলজিস্টের কাছে চিকিৎসা করানো উচিত। বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে কিছু তথ্য যা হয়তো আপনি জানতেনই না। স্বাধীনতার পর 1973 সালে প্রথম পে স্কেল সর্বনিম্ন বেতন ছিল মাত্র 130 টাকা আর সর্বোচ্চ 2000 টাকা। এরপর 1985 সালে তৃতীয় পে স্কেলে বেতন বাড়ে সবচেয়ে বেশি। সর্বনিম্ন গ্রেডে 1 লাফে 122% বেশি। সর্বনিম্ন 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলেও 100% বেশি বেতন বাড়ানো হয়, যেখানে সর্বনিম্ন বেতন হয় 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। আর এবার আসতে যাওয়া নবম পে স্কেলে মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যেখানে সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। প্রথমে জানি মাইক্রোপ্লাস্টিক কি। 5 মিলিমিটারের চেয়ে ছোট আকারের অত্যন্ত সূক্ষ্ম প্লাস্টিক কণা, যা চোখে দেখা যায় না। এগুলো 2 ধরনের, প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি বলতে বোঝায় শিল্প কারখানা ও প্রসাধনীতে তৈরি ক্ষুদ্র কণা, এবং সেকেন্ডারি হলো প্লাস্টিক, বোতল, পলিথিন, টায়ার ইত্যাদি ক্ষয়ে যাওয়ার কণা। শরীরের মাধ্যমে ঢোকে কিভাবে? প্রশ্ন হলো, শরীরের মাধ্যমে ঢোকে কিভাবে? খাবার ও পানি, মাছ, চিংড়ি, সামুদ্রিক লবণ, বোতলজাত ও কলের পানি, প্রক্রিয়াজাত চা ব্যাগ ও প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখার মাধ্যমে। এছাড়াও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, বাতাস থেকে এবং টুথপেস্ট ও প্রসাধনী উপকরণের মাধ্যমেও মাইক্রোপ্লাস্টিক ঢুকতে পারে। এতে স্বাস্থ্য ঝুঁকি কি থাকে? শরীরের কোষে প্রদাহ সৃষ্টি, হরমোনের প্রবাহে ব্যাঘাত এবং অন্ত্রের উপকারী জীবাণুর ক্ষতি, প্রজনন স্বাস্থ্যের ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। শিশু, গর্ভবতী ও প্রবীণরা বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? কাঁচ বা স্টেনলেস স্টিলের পাত্রে খাবার ও পানি রাখা, প্লাস্টিকের পাত্রে খাবার গরম বা ওভেনে না দেওয়া, সুতি বা প্রাকৃতিক তন্তুর কাপড় পরা এবং টুথপেস্ট ও প্রসাধনী কেনার সময় উপাদান যাচাই করা। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য ওয়ান টাইম প্লাস্টিক বর্জ্য কমানো। খালি পেটে অ্যালোভেরা শরবত খাওয়ার উপকারিতা এবং সতর্কতা জানাবো। প্রধান উপকারিতা: হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, ত্বক ও রোগ প্রতিরোধ করে, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে, শরীর আর্দ্র রাখে, ক্ষতিকর উপাদান টক্সিক দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। সতর্কতা কি? অতিরিক্ত পানে ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে। গর্ভবতী বা স্তনদানকারী মা বা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করা উচিত। দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তবে তার জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ের একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার জামিন বাতিল ও ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে ব্যাপকতা ও সাফল্য এনে দিয়েছিল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, দেশ গঠনে তরুণদের নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের 2 মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 আসামির 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভারতে পালিয়ে যাওয়ার সময় গত 29 জুলাই যশোর সীমান্ত থেকে 4 সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। ইমনের বিরুদ্ধে মোট 13টি মামলা রয়েছে। রাতে ঘুম ও ভালো হজমের জন্য যেসব পানীয় এড়াবেন। রাতে খাবারের পর অতিরিক্ত চিনি, ক্যাফিন বা অ্যালকোহলযুক্ত পানীয় খেলে হজমে ব্যাঘাত ঘটে, রক্তের শর্করা বাড়ে এবং ঘুমের সমস্যা হয়। বিশেষজ্ঞরা রাতে মিষ্টি কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কফি, লিকার চা, অ্যালকোহল, প্যাকেটজাত জুস, মিল্কশেক ও সোডা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। বিকল্প হিসেবে সাধারণ পানি, হালকা গরম পানি বা চিনি ছাড়া ভেষজ চা পান করা স্বাস্থ্যকর। জামালপুরের মেলানন্দে দাফনের 7 ঘন্টার পর কবরে জীবিত আছেন এমন দাবিতে এক নারীর মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে ইসিজি পরীক্ষায় চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে রাতেই আবার দাফন করা হয়। মেলানন্দ থানা পুলিশ ঘটনাটিকে জিনের গুজবে সৃষ্ট বিভ্রান্তি বলে নিশ্চিত করেছেন।